বন্ধুরা, শুভ দুপুর। মানে এখন বাজে চলে এলাম বন্ধুরা। আবার একটা সকাল, আবার একটা দিন শুরু হয়ে গেল। যথারীতি রেগুলারের যে সমস্ত কাজকর্ম, সেই সব কাজকর্ম নিয়ে শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর যে যেখানে আছো, ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো দিন তো যথারীতি যেমন শুরু হওয়ার হলো, আজকে একটু তাড়াতাড়ি। যেহেতু যে তোমরা জানোই, যেদিন মেডিসিন খাই না, যেদিন যেদিন সেদিন সেদিন তাড়াতাড়ি উঠি। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি বাজলো, এখন 6:37 মতো। তো যথারীতি আমার ফ্রেশ হয়ে গেছি, গ্যাস মোছা হয়ে গেছে, এবার চা বসিয়ে দিলাম। তো চাটা খাবো, খেয়ে তারপরে অন্যান্য কাজকর্ম করব, যেমন যা থাকে টুকটাক কাজকর্ম যেগুলো। সব থেকে বেশি কাজ হচ্ছে রান্না, তো সেই রান্নাটা যদি না থাকে তাহলে তো অতটা চাপ পড়ে না। তো এখন যেহেতু আমি রান্না করছি না, তাই একটু চাপ কম। তবে টুকটাক তো থাকেই, ভাত করা, মুরগির বাবার, আমার জন্য আম, ডালিয়া করা বা কিনোয়া, এগুলো এমন কিছু তো নয়। তবে শরীর খারাপের পর থেকে না মাথাটা খুব ঘুরছে। মানে উঠে যখন যাই হয়তো বসা থেকে, এতই মাথাটা ঘোরে না যে দাঁড়িয়ে থাকতে হয়, এটা কমছেই না, ঠিকই হচ্ছে না। তো যাই হোক, মৌলির বাবাকে ভাত দেব। তো সেই জন্য ভাতটা করা ছিল। তো সেই কারণে এখন মাইক্রো ওভেনে গরম করে দিয়ে দেব। আসলে একটুখানি ভাত তো নিতে গেলে চাল একটু হয়ে যায়, তখন হয়তো মানে দুবেলার মতন বা দুদিনের মতন এরকম হয়ে যায়। আর ফ্রিজে থাকলে মাইক্রো ওভেনে গরম করলে জানোই কোনো মানে খারাপ কিছু হয় না, এটাই। আবার এক প্রস্ত কাপড় শুকিয়েছে, জামা কাপড়, সেগুলো ভাঁজ করে নিই। মানে ফেলে রাখলেই পড়ে থাকে। তো সেই কারণে আজকে একদম শুকানো মাত্রই আমি ভাঁজ করতে লেগে গেলাম। কারণ জানোই, জমা থাকলে তখন ওই বলেইছি তোমাদের, করব করছি করি, তারপরে এক গাদা জমে যায়। যাই হোক, কাজকর্ম করতে করতে অনেক কথাই মনে হয়। সারাদিন আসলে একা একা থাকি, তো একা একা আর কি বলে না, কথাতে আছে একা না বোকা। তো সেই একা থাকি, অনেক কথা মনে হয়। একটা কথা সবসময় মনে হয় আমার, যে যারা জীবনে খুব বাধ্য হয়, সে সবারই, মা বাবারই বলো বা পরবর্তী সময় স্বামী বা তার পরিবারেরই বলো, তাদেরকে বোধহয় সবাই নানানভাবে ব্যবহার করে। একটু ভেবে দেখো, যে খেতে বসে গেলেন মহাপ্রভু, খেতে দিয়ে দিই, তারপরে স্কুল বেরোনোর জামা কাপড়ও তো ঠিকঠাক করে পরতে পারে না, সেগুলোও দিতে হয়, তারপরেও কথা। তো যাই হোক, বাদ দাও, আমার আর রোজকার কথা আর কি বলবো, কিছু বলার নেই। বেরিয়ে যাবে, তারপর আমি আমার মতন খানিকক্ষণ, তারপরে আবার পল্লবী আসবে, পল্লবী কাজ করে যাবে, তারপরেও আবার সেই বিকেল 5টা পর্যন্ত মোটামুটি তারপরে আসার পর খেতে টেতে দেবো, তারপরে আবার আমি আমার মতো সন্ধ্যা টন্ধা দিয়ে নিজের মতো থাকবো। মানে এটাই তো আমার একমাত্র মানে জীবন যাপন। এবার চলে এলাম নিজের মতো কাজ করতে রান্নাঘরে। এই মশলার এই কৌটোতে সব মশলাগুলো ঠিকঠাক করে রাখবো, তাই জন্য। তো কাজ যখন করি বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের বললামই, অনেক কথা মনে মনে হয়, যেটা বলছিলাম তোমাদের, যে যদি বাধ্য হওয়া হয়, সে যারই হই না কেন আমরা, দেখবে সবাই কিন্তু মানে সুযোগ নেয় বা যেমন ইচ্ছে তাদের মতো চালনা করে। সে বাবা মাই বলো, স্বামী বলো, সন্তানই বলো, বা অন্যান্য যাদের সো কল্ড বন্ধু বান্ধবী বলো। মানে আমি দেখেছি, তুমি যত ভদ্র হবে, যত সাবমিসিভ হবে, আহ, যত তুমি চুপচাপ হবে, তত কিন্তু সবাই পেয়ে বসে। আহ, তোমার দুর্বলতা বলে তো সেটা তারা গণ্য করেই, এবং সেই দুর্বলতাটাকে তারা আহ, তাদের ইচ্ছা অনুযায়ী আহ, ব্যবহার করে। মানে
তোমার জীবনটা মানে চালনা করে তাদের ইচ্ছে মতো। কিন্তু অপরদিকে দেখো যারা হয়তো বাধ্য না, ছোট থেকেই হয়তো বাবা মা যা বলেছেন শোনেনি, নিজের মতো মর্জি মতো চলেছে, বা মর্জির মালিক, বা কথায় কথায় মা বাবার সঙ্গে তর্ক করেছে, বা পরবর্তী জীবনে স্বামী বলো বা অন্যান্য পরিবারের সদস্যদের বলো বা কারোর সঙ্গে তর্ক করা বা একটু কটু কথা বলা, এগুলো যারা করেছে, এগুলো যারা করে, তাদেরকে কিন্তু লোকজন বেশ সমঝে চলে। মানে তাদের সঙ্গে কথা বলার আগে অন্তত ২-৫ বার ভাবে যে এই কথা কি একে বলা যাবে? তার কারণ তারা জানে যে সেইরকম মানুষদেরকে একটা কথা বললে তারা ১০ টা কথা শুনবে। কিন্তু এই আমাদের মতন মানুষদের দেখো, আমাদের চেনেই যায় সবাই যে ও বাবা, এ তো ফালতু পার্টি, এ তো চুপচাপ সাবমিসিভ ভদ্র বাধ্য, একে তো যা খুশি বলা যায়। সেটা ওই যে বললাম, সবাই। এমন বলবো না যে শুধু বাইরের লোক বা নির্দিষ্ট শুধু স্বামী বা শ্বশুরবাড়ি, সবাই। মানে বাবা মাও সেই সমস্ত সন্তানকে টেকেন ফর গ্রান্টেড করে নেয়। তারা যখন যা ইচ্ছে তাদের নিজেদের ফ্রাস্ট্রেশন বা নিজেদের রাগ, নিজেদের ক্ষোভ বের করবার একটা মাধ্যম হিসেবে বেছে নেয়। তার সঙ্গে যা খুশি করতে পারে। যা খুশি বলতে মানে যা খুশি কথা বলে দিল, তা সে কষ্ট পাবে কি পাবে না সে কথায় তার তোয়াক্কা করলো না। বা ইচ্ছে মতন আহ, চুপচাপ তো উম, পান থেকে চুন খসার আগেই আম, ২-৪টে চড়-থাপ্পড়, স্কেলের বাড়ি এসব পড়ে গেল। তাই ভাবলে না মাঝে মাঝে অবাক লাগে যে ভদ্র, বাধ্য, বিনীত এগুলো হওয়া বোধহয় ঠিক না। এগুলো হওয়া কি অপরাধ? এগুলো বোধহয় বদগুণ। তার কারণ আহ, ভদ্রতার কোনো দাম কেউ দেয় না গো, তাই না? একটু ভেবে দেখো, কেউ দেয় না। তোমার সৌজন্য, তোমার ভদ্রতা, তোমার নম্রতা কেউ দাম দেয় না। উল্টে ওটাকে তোমার দুর্বলতা বলে সবাই যদৃচ্ছা তোমার সঙ্গে যথেচ্ছ ব্যবহার করতে পারে। ওই যে বললাম, কেউ বাদ যায় না, নিজের মা বাবাই হোক, ভাই বোনই হোক আর যেই হোক। স্নান পুজো সব কমপ্লিট, এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি। তোমরা ভাবছো বোধহয় বন্ধুরা যে এ আবার কি নতুন কথা শুরু করলো, কি আজব আজব কথা, তাই না গো? আসলে তা না। উম, একা থাকলে যা হয় মানুষের, মশলার কৌটোটা গুছিয়েছি সব, এখন হাতের সামনে পেয়ে যাব সব। তো আসলে ওটাই বলছি, একা থাকতে থাকতে কি হয়, নানান কথা মনে হয়, পুরনো কথা বলো, এখনকার কথা বলো, সবকিছুই মনে হয়। কারণ একাকিত্ব একটা অভিশাপ। সত্যি কথাই একাকিত্বটা অভিশাপ। মানে সারাদিন তোমাকে যদি মুখ বন্ধ করে থাকতে হয়, তাহলে সেটা তার চেয়ে যন্ত্রণাদায়ক বোধহয় কিছুই হয় না। আমরা তো ছোট থেকে জেনে এসেছি মানুষ সামাজিক জীব, একসঙ্গে থাকে, একসঙ্গে চলে। তো সেটাই, একটু কথা বলা প্রাণ খুলে, আহ, প্রাণ খুলে না হোক একটু কথা বলতেও তো ইচ্ছে করে, তাই না বলো? কিন্তু ওই যে হবার উপায় নেই। শুভ দুপুর বন্ধুরা। শুভ দুপুর মানে এখন বাজে 1:50। খেতে এলাম। আমার তো যথারীতি ডালিয়া আর খাবার দিয়ে গেছে, যে সেখান থেকে একটু তরকারি নিলাম, নিয়ে দুপুরের লাঞ্চ। একটা তেঁতোর তরকারি দিয়েছে বড়ি টড়ি দিয়ে, শুক্তো, শুক্তো ঠিক নয়, ওরকম একটু, হ্যাঁ সেইটা, আর একটু এঁচোড়ের তরকারি। সকাল থেকে টুকটাক কাজকর্ম হলো, হয়ে তারপর এখন খাবো। স্নান পুজো সব কমপ্লিট অনেক আগেই, একটু অনেক বেশ কদিন পর একটু
বৌদির কাছে গেছিলাম, একটু দাদা বৌদির সঙ্গে একটু গল্প করে এলাম। এখন খেয়ে খেয়ে দিয়ে এখন একটু যথারীতি টিভি একটু খবর শুনবো, একটু এটা ওটা দেখবো। এই 5টার পরে আবার একটু কাজ, তারপরে আবার সন্ধ্যা দেয়া, তারপরে চা খাওয়া, এগুলো তো আছেই। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বিকেলবেলা আসবো তোমাদের সামনে। বিকেল মানে ওই সন্ধ্যা চাটা করবো যখন, তখন। সন্ধ্যা হলো, আবার চলে এলাম যথারীতি চা, এই তো কাজ। সেই হয়ে গেল ওরকমই, সেই যেমন রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, তাছাড়া আর আমার কি কাজ বলো? আহ, একা মানুষের আর কি শুভ কি বা সন্ধ্যা কাজ। বন্ধুরা, শুভ সন্ধ্যা বললাম একটু দেরিতেই, 7টা বাজছে, প্রায় প্রায় 7টাই বাজে। তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, চুল খুলে যাচ্ছে, অনেকক্ষণ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি চা খাই, কারণ খুব মেঘ ডাকছে জানো তো, প্রচণ্ড। টিভি বন্ধ, সব বন্ধ করে রেখেছি। দিনের বেলা একবার ডাকলেও তখন সব বন্ধ করলাম, ফ্রিজ, টিভি, এসি, এই ফিল্টার, ইয়ে, তারপরে চিমনি, সমস্ত অফ তখন একবার করলাম। তো তারপরে আবার এখন মেঘ ডাকছে। এই সময় সন্ধ্যাবেলাটা একটু টিভি দেখি, নিউজ দেখছিলাম। তো যাই হোক, উপায় নাই, সব বন্ধ করলাম আবার। মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকে আমি দেখেছিলাম, ছিল ওয়েদার ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হবে, হতে পারে ইয়ে। তো মেঘ ডাকলে ওটাই সমস্যা, মেঘ ডাকলে এখন বিরক্তিকর। তাই জন্য এতক্ষণ একটু অপেক্ষা করে করে এডিট করলাম একটু, হয়েছে করে তারপরে এলাম যে না একটু চা খাই, কারণ খাবার দিতে এখনও দেরি আছে, আর খিদেও পেয়েছে। খিদে পাবেই, স্বাভাবিক, জানোই ডালিয়া খাচ্ছি তো খিদে পেয়ে যায়, তাই জন্য তো সেটাকে ঠেকিয়ে এতক্ষণে এলাম দেরি করে। তো একটুখানি চা খেতেই হবে, সন্ধ্যাবেলা একটু খই আর চা খাই। আবার সে পুরনো ইয়েতে ফিরে গেছি, যেহেতু শরীরটা একটু ইয়ে আছে বলে, যেমনভাবে শুরু করেছিলাম সেরকম মানে এক এক দিন হচ্ছে না, এক এক দিন হচ্ছে, এক একদিন হচ্ছে না। তো যাই হোক, চাটা খাবো, খাবার আসবে যখনই হোক। মেঘ বৃষ্টি যদি হয় তাহলে দেরি হতে পারে একটু, তো সেই যখনই আসুক। আজকে বেশ কদিন খাইনি, মেডিসিন আজকে নেব। কালকে তো এমনিতেও কালকে ছুটি আছে, গুড ফ্রাইডে। তো আমার একটু পরে উঠলেও কোনো অসুবিধা তো নেই আর কি, তাই জন্য আরও খাবো। মেডিসিনটা কদিন নিয়ে নিই, মাথাটাও ধরছে তাই। তো এই চা করতে এসে তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমাদের সঙ্গে সরাসরি সবসময় কথা বলা হচ্ছে না, তো এইটাই দিন কেটে গেল, টুকটাক একটু কাজকর্ম আর এইসব নিয়েই দিন কেটে গেল। তো এখন বাকি সময়টা কাটানো, এই যে সন্ধ্যাতে টিভিটা না দেখতে পারলে বলবে মোবাইলেই তো করে, সেটাই অগত্যা। টিভি চালাতে না পারলে তখন তো মোবাইলেই দেখতে হবে। তবে ওই অভ্যাস হয়ে গেছে তো, মানে টিভিতে দেখা, এটাই। সকালবেলার দিকটায় তখন অনেক ফেসবুকে ওই কমেডি রিলস আসে কিছু, মানে সব রকমই দেখি, তার মধ্যে কমেডিটাই বেশি দেখি, কারণ ওই যে বলেছি নিজেকে ভালো রাখতে চেষ্টা করি সবসময়। তো যাই হোক, তা এখনও সন্ধ্যাবেলাতে তাই সন্ধ্যাবেলায় একটু খবর টবরগুলো শুনি, এগুলো সন্ধ্যা মানে দুপুরের পর থেকে শুরু করি, খবর টবর শুনি, তারপরে ব্লগ দেখি, পডকাস্ট দেখি,
সিরিজ থাকলে কোনো সময় সিরিজ দেখি, কখনো কোনো একটু মুভি। একটা না মুভি খুব যদি ভালো ইন্টারেস্টিং না লাগে, আজকাল আর কী জানি নিজেই বোরিং হয়ে যাচ্ছে বোধহয়, অতটা ইয়ে হয় না। তো যাই হোক, তবু এইভাবে কাটে। কিন্তু এখন চলো টিভি বন্ধ হয়ে যাচ্ছে। ওই ফ্লাস্কে করে নিয়ে যাবো, তাহলে একটু বেশি করে হবে চাটা ফ্লাস্কের জন্য। তো চলো আমার বকবকানি শেষ করি, কারণ আবার বেশি হয়ে যাবে বকবক করতে করতে। বকবকানিটা শেষ করি। তো যদি ভালো লাগে আমার সারাদিনের এই কাজ, টুকটাক কাজকর্ম, আবল তাবল আর এই বকবকানি, তোমাদের তো বলি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগের সময়। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর হ্যাঁ, আনন্দে, যদিও আনন্দটা সব দিক দিয়ে বিবেচনা করলে চারিদিক আনন্দ হচ্ছে না, আনন্দ হওয়ার কথাও নয়। তো চেষ্টা করা নিজেকে একটু ফ্রেশ রাখার, তা না হলে তো চলা যাবে না। ভালো থেকো সবাই।